জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, প্রধান উপদেষ্টার ভাষণে কি কি বিষয় গুরুত্ব পাবে বলে আপনি জানেন, এবং এরপর আর কি কি কর্মসূচি আজকে রয়েছে সেগুলো যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। না, আজকে তো কর্মসূচি কিছু কিছু সাইড ইভেন্ট রয়েছে, কিন্তু আজকে তো মূল আগ্রহের জায়গা, সবার চোখ হলো জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ। কারণ আপনি জানেন যে একটি অরাজনৈতিক সরকার এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, এবং যারা বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে যাচ্ছে, যারা বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তো সেই সরকার যখন ভাষণ আজকে দিবে, এবং এমন একজন সরকারের প্রধান যিনি কিনা পশ্চিমা বিশ্বের বেশ ভালো একজন বন্ধু গত কয়েক দশক ধরে, তো সেই ডক্টর ইউনূসের ভাষণটি এখনো শুরু হয়নি। নিউ ইয়র্কে এখন বাজে আপনার সকাল 10টা 10 মিনিট, সম্ভবত বাংলাদেশে রাত 8টা 10 বাজার কথা। তো ধারণা করা হচ্ছে ভাষণটি দিতে দিতে আরো ঘন্টা খানেক সময় লাগবে, কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণটি দেবার যে সিরিয়াল আজকের, সেটি হলো মূলত 7 নম্বর সিরিয়াল। আমরা যতদূর জেনেছি এখন 3 নম্বর সিরিয়াল চলছে। পাকিস্তান ভাষণ দিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছে, তো এরকম করে করে 7 নম্বর সিরিয়াল যখন আসবে তখন আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভাষণটি দিবেন। আপনি যেটা জানতে চেয়েছেন কি কি বিষয় গুরুত্ব পাবে, সবচেয়ে বেশি এবারের ভাষণে গুরুত্ব পাচ্ছে আমরা দেখেছি, সেটি হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং কর্তৃত্ববাদী সরকার পদত্যাগে বাধ্য হয়ে যে দেশ ত্যাগ করেছে, এটি এবারের ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এরপরে অর্থনৈতিক বিষয়টি আসবে, কিভাবে বাংলাদেশ নতুন করে পুনর্গঠন হবে এবং উন্নত বিশ্বগুলো কিভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে তার একটি রূপরেখা তিনি ভাষণে দিবেন। একই সঙ্গে জলবায়ু, রোহিঙ্গা, এসব বিষয় তার ভাষণে থাকবে। ভাষণে ইতিমধ্যে ডক্টর প্রবেশ করেছেন, এবং ভাষণটি দেখবার জন্য বাংলাদেশ থেকেও আমরা দেখেছি যারা নিউ ইয়র্কে থাকেন, প্রবাসী ব্যবসায়ীরা, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সাংবাদিক, নেতা, ফটোগ্রাফার, তারাও কিছুক্ষণ আগে আমার পেছনের এই যে দরজা দেখছেন সেখান থেকে প্রবেশ করেছেন। ভাষণটি শুরু হলে আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে সরাসরি দর্শককে তা দেখানোর চেষ্টা করব। আমার কাছে এই ছিল সবশেষ অন্যায়। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।